আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদুর বানাবার সিস্টেম ডেটের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের রাশিয়া এম্বাসিতে ইনশাআল্লাহ যাদের বই জমা করার কথা ছিল আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত আমাদের 35 জন ক্লায়েন্টের বই আলহামদুলিল্লাহ সহি সালামত আপনাদের জমা করেছে। আপনাদের সেই কাঙ্ক্ষিত লিস্ট যাদের বই জমা করাইছে আজকে, যাদের আমরা আজকে এম্বাসিতে বই জমা হয়ে গেছে তাদের ফাইল নাম্বারগুলো একটু রাশিয়ার বলে দিই এবং আপনাদের বিষয়ে একটু গুড নিউজ দিই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইটালির উদ্দেশ্যে যারা ফ্লাইট করবেন 6 জন, তার মধ্যে আমরা 4 জনের টিকিট আজকে কনফার্ম করতে পারছি। 2 জন হয়তো ইনশাল্লাহ আগামীকালকে ফ্লাইট করবে। আমি 6টা টিকিট একসাথে পাই নাই, তার জন্য আজকে 6 জনের মধ্যে 4 জনের ফ্লাইট দিব, আজকে কালকে দিব, আগামীকালকে দিব 2 জন। এটা হলো আমাদের আজকে ফ্লাইট যেটা ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করতেছে। ঠিক আছে, ঢাকা টু রোম যারা ফ্লাইট করবে তাদের ইনশাল্লাহ আমি আরেকটা সেপারেট ভিডিও করব। আর আজকে রাশিয়ার যারা ক্লায়েন্ট আছেন, যারা রাশিয়া প্রিভিয়াস আমাদের কাছ থেকে ভিসা পাইছেন, আপনাদের মেম্পোরের যে সমস্যাটা, যেটা বিমিটি কার্ডের যে ঝামেলাটা চলতেছে, আগে তো আমরা প্রবাসী কল্যাণ অ্যাপ, প্রবাসী অ্যাপ যেটা ছিল, আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আগে আমরা অনলাইন করে ফেলতে পারতাম, এখন একটু সমস্যা হচ্ছে, তার জন্য তো ম্যাম্পোর্ট একটু সময় নিচ্ছে। সো আমি আমাদের হার্ড অ্যান্ড সোলটা আমরা ট্রাই করতেছি যেন দ্রুত আপনাদের ম্যাম্পোর্টটা সমস্যার সমাধান করে আল্লাহ হাফেজ আপনাদের গন্তব্যস্থলে আপনাদেরকে ফ্লাইট দিতে পারি। এটা হলো রাশিয়ার যারা ফ্লাইট করবেন, যাদের ভিসা হয়েছে। আর আজকে আমাদের রাশিয়ার আলহামদুলিল্লাহ আজকে যাই 35 জনের বই আমরা জমা দিছি। আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা বলি, যাদের বই আজকে জমা দিয়েছে, বই জমা নিয়ে নিছে, আমাদের একটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে যদি আপনাকে অ্যাম্বাসিডর যদি সাক্ষাৎকার নিতে চায় তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। আমরা আজকে বই জমা দিয়েছি অথরাইজেশনের মাধ্যমে। যদি অ্যাম্বাসিডর আপনাদের সাক্ষাৎকার চায় তাহলে আপনারা অবশ্যই আসতে হবে সাক্ষাৎকার দেওয়ার জন্য, আর যদি না চায় তাহলে তো শেষ। ঠিক আছে, তারপর আপনি ভিসা ডেলিভারি পেয়ে যাবেন। ওখানের প্রশ্ন আছে যে বস বই জমা দিলে এখন কীরকম সময় লাগতেছে ডেলিভারি হতে? এখন একটু কাজ স্লো, মানে অ্যাম্বাসিতে একটু সময় বেশি নিচ্ছে ভেরিফিকেশনের জন্য। আপনার 30 দিন থেকে 45 দিনের ভিতরে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে, ভিসা ডেলিভারি পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ আজকে যাদের বই আমরা জমা করেছি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। আপনাদের রাশিয়ার 41 নম্বর ফাইল, রাশিয়ার 141 নম্বর ফাইল, রাশিয়ার 143 নম্বর, রাশিয়ার 147 নম্বর, রাশিয়ার 148, রাশিয়ার 150, রাশিয়ার 151, রাশিয়ার 152, রাশিয়ার 159, রাশিয়ার 161, রাশিয়ার 162, রাশিয়ার 163, রাশিয়ার 165, রাশিয়ার 167, রাশিয়ার 168, রাশিয়ার 176, রাশিয়ার 179, রাশিয়ার 181, রাশিয়ার 182, রাশিয়ার 183, রাশিয়ার 184, রাশিয়ার 186, রাশিয়ার 190, রাশিয়ার 191, রাশিয়ার 192, রাশিয়ার 193, রাশিয়ার 194, রাশিয়ার 198, রাশিয়ার 199, রাশিয়ার 202, রাশিয়ার 243, রাশিয়ার 245, রাশিয়ার 246, রাশিয়ার 132, রাশিয়ার 134। কংগ্রেচুলেশন আপনারা সবাইকে যাদের আজকে আমাদের এম্বাসিতে বই জমা হয়েছে। সো ইনশাল্লাহ তার এম্বাসির ভেরিফিকেশন, এম্বাসির অন্যান্য যে কাজগুলো আছে, স্টিকার দিলে আপনাদেরকে আমি ভিসার স্টিকার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি এম্বাসি থেকে কোনো মেইল আসে বা কোনো সাক্ষাৎকার লাগে তাহলে আপনাদেরকে জানাবো যে ভাই আপনাকে একটু সাক্ষাৎকার দিতে হবে, সেটা যদি এম্বাসিটার চা, ঠিক আছে, সিস্টেমটা যদি তারা চান, যদি না চায় তাহলে তো সারছে। সো ইনশাল্লাহ এই হলো আজকে 35 জনের যাদের জমা দিছি। আগামী 15 তারিখ ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে 15 তারিখ বা 16 তারিখ হতে পারে, ডেটটা আমার ফিক্সড আইলে জানাই দেবো, জমা করার সময় জানাই দেবো যে আরও 35 জনের আছে। ইন টোটাল 82 জনের বই জমা হবে। সো আমাদের এই ফার্স্ট স্লট 35 জন জমা করছি, এরপরে আমরা জমা করব 35 জন, এরপরে জমা করব 12 জন। তার মানে হলো 10 তারিখ থেকে 25 তারিখের ভিতরে আল্লাহ বাসাল এই মাসের ভিতরে আমাদের সমস্ত বই জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ টেনশন করার কিচ্ছু নেই। যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন, যারা আমাদের কাছে ওয়ার্ক পারমিট এবং টেলেক্স অনলাইন কমপ্লিট হয়েছে, সো ইনশাআল্লাহ আমরা এখন আপনাদের বই জমা করাচ্ছি। জমার পরে কিন্তু ভিসা ইনশাআল্লাহ এরপর আপনার ভিসার মুখ দেখতে পারবেন। হয়তো একটু সময় একটু বেশি নিচ্ছে, 3 মাসের জায়গায় 4 মাস, 4.5 মাস লাগতেছে, কিন্তু বেলা শেষে কিন্তু আপনার বিজয়ী হাসি হাসতে পারবেন বা মুখে আপনি হাসি ফুটে দিতে পারবেন ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের আপডেট আমাদের রাশিয়ার পারপাসে। সো আপনাদের কিছু প্রশ্ন উত্তর বলি। আপনারা যারা আমাদের কাছে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া, কোসোভো বা রাশিয়া যারা ফাইল জমা দিয়েছেন, আপনারা দুঃস্থ একটা কথা বলি যে এজেন্সি আপনাকে কখনো ভিসা দিতে পারে না, এজেন্সির সক্ষমতা নাই। এজেন্সি আপনার জন্য প্রসেস করবে, সব কিছু করবে, ভিসা দেওয়ার সক্ষমতা কিন্তু অ্যাম্বাসিডার। ঠিক আছে, আপনারা অনেকে যখন আমরা সার্বিয়ার অ্যাপ্রুভাল পাচ্ছি, যাদের বই অ্যাম্বাসিতে পাঠাইছি, যাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছি, এই কাজটা সম্পূর্ণ করে মিনিস্ট্রি এবং অ্যাম্বাসির কাজ। সো এখানে কিন্তু এজেন্সি প্রেশার ক্রিয়েট করে দ্রুত নিয়ে আসবে, দ্রুত ভিসা করে ফেলবে, এই সুযোগটুকু নাই। আপনারা যদি সেনজেনে বা নন সেনজেনে যান, আপনাকে সেনজেনের ভিসাতে এখন বাংলাদেশ থেকে হওয়াটা খুবই ক্রিটিক্যাল, অনেক ছোট আপ। তারপরে যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট আমাদের কাছ থেকে পাইছেন, রোমানিয়ার যারা ভিসা পাইছেন,
বা যারা ফ্লাইট করছেন, আমি আপনাদেরকে বলি যারা আগে হয়েছে তো তারা সফল ছিলেন, অনেক দ্রুত হয়ে গেছে। আর এখন যারা জমা দিচ্ছেন রোমানিয়া, যারা পারমিট পেয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এম্বাসি ফেস করে কিন্তু আপনি কিন্তু এম্বাসি সাক্ষাৎকার দিয়ে কিন্তু ভিসা আনতে হয় সেনজেন ভিসার ক্ষেত্রে। সো ইজ নট ইজি। সো আপনি যদি সেই ইন্ডিয়া যাওয়ার সক্ষমতা থাকে তাহলে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনার ভিসা আনতে পারবেন। তাছাড়া নর্থ ম্যাসেডোনিয়া এম্বাসিতে তারা হয়তো সাক্ষাৎকার চাবে, সাক্ষাৎকার যদি চায় তাহলে আপনাকে মেডিকেল ভিসা বা যে কোনো ভিসায় আপনি ইন্ডিয়ার গিয়ে সাক্ষাৎকার দিয়ে আপনি ভিসাটা আনতে হবে। ঠিক আছে, ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু সহজ না, অনেক কঠিন হয়ে গেছে। এবার যেই দেশের বিষয় নেন না কেন, আপনার বাংলাদেশে কয়েকটা দেশে যে ভিসা দিত সেগুলো তো টোটালি বন্ধ করে দিলে সারে, মানে ভিসাই দিচ্ছে না। যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, লিথুনিয়া, মাল্টা, এগুলো তো ভিসাই দিচ্ছে না, যারা একসময় বাংলাদেশিদের ভিসা দিত। এখন রোমানিয়ার ভিসার ইস্যুটা আসছে ভালো, যদি আপনি কষ্ট করে রোমানিয়া এম্বাসিতে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সেই গন্তব্যস্থলের যে আপনার যে স্বপ্ন রোমানিয়া যাওয়ার, সে কিন্তু কাঙ্ক্ষিত ভিসাটা আপনি পাবেন। কারণ রোমানিয়া ভিসার ইস্যু ভালো, কষ্ট করে যদি যাইতে পারেন ক্রোয়েশিয়া এবং রোমানিয়া তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন। সো এটা হলো আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ ছিল। যারা পারমিট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনি ইন্ডিয়া এম্বাসি ফেস করুন, তাহলে আপনি ভিসা পাইতে পারেন। ঠিক আছে, তাছাড়া যারা নতুন জমা দিচ্ছেন আমাদের পারমিটের অপেক্ষা যারা আছি, হয়তো আগামী মাসের মধ্যে আমরা কিন্তু পারমিট পেয়ে যাবো ইনশাল্লাহ। রোমানিয়ার নতুন পারমিটগুলো পাবো 2024-এর পারমিটগুলো। সো আমি আপনাদেরকে বলবো ধৈর্য ছাড়া আপনি কখনো ইউরোপের কোনো গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। ধৈর্য ধারণ করলেই আপনি ইউরোপের মাটিতে যেতে পারবেন বা যেতে পারবেন ইনশাল্লাহ, 2 দিন আগে জানার পরে যান। তাছাড়া আলহামদুলিল্লাহ আজকে ক্যানাডার আরও আমাদের 5 জনের আজকে পাসপোর্টের রিকোয়েস্ট আসছে। আমি ভিডিওতে সেপারেটলি আগামীকালকে কাগজগুলো আসলে কার কার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে তাদেরকে ফোন করে জানাই দেওয়া হবে। যাদের বায়োমেট্রিক আসতেছে ইনশাল্লাহ তাদেরকে ফোন করে জানাই দেওয়া হবে। সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আর একটা কথা বলবো যে আপনারা বারবার ফোন করে আমাকে স্মরণ করাইতে হবে না কোনো কাজ সম্পর্কে। আমার কাজ কিন্তু প্রত্যেকটা কাজ সম্পর্কে আমার ভালো ধারণা আছে এবং মনে আছে। ঠিক আছে, বেলা শেষে আমি আপনাদের যে সময়টুকু নিচ্ছি সময়টা আমাকে দেন, ইনশাল্লাহ দেখেন আপনার জন্য আমি কতটুকু করি। হয়তো একটা কাজ করতে গেলে কখনো 1 মাস, 1.5 মাস, 2 মাস এদিক সেদিক হতে পারে। ভাই আমি তো মানুষ, আমি তার কোনো দেশের অ্যাম্বাসিডর না। সো এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় থাকতে হবে, তাইলে কিন্তু আপনি বেলা শেষে বিজয়ের হাসি হাসতে পারবেন। ঠিক আছে, সো এই ধরনের কনসেপ্টগুলো যদি আপনার মাথায় ভুল ধারণা না থাকে যে আমার এজেন্সি ভিসা দিয়ে দেবেন না, আপনার এজেন্সি কখনো ভিসা দেবে, এই ধরনের ভুল ধারণা যদি আপনার ভিতরে না থাকে, সঠিক ওয়ে এবং প্রসেসটা যদি জানেন আপনি ইনশাল্লাহ যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। ধৈর্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইউরোপের বাজারে যদি ধৈর্য ধারণ করে আপনি যেতে পারবেন। যারা সার্বিয়াতে যাদের বই আমরা অ্যাম্বাসিতে পাঠাইছি, যাদের বই আমরা অ্যাম্বাসিতে দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আমরা অ্যাপ্রুভ করে কিন্তু আপনাদের ভিসাগুলো আমরা এনে দিচ্ছি, ইনশাল্লাহ করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।